আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আজকে ৮ম পর্ব নিয়ে এসেছি। আজকে যে জবাবটা হবে প্রশান্ত ঢালির একটা অভিযোগের জবাব। হিন্দু ধর্মে তালাক প্রথা, এটাই মূল উদ্দেশ্য আমাদের থাকবে। আপনারা দেখেছেন যে সনাতনীরা দীর্ঘদিন ধরে ইসলামের নামে বিভিন্ন তীব্র সমালোচনা এবং নিন্দামূলক কথাবার্তা বলে থাকে। তার মধ্যে জনপ্রিয় আরেকটি অভিযোগ, সেটা হচ্ছে ইসলাম ধর্মে তালাক প্রথা। এটা নিয়ে মুসলিমদের যতটা সমস্যা নেই, তার চাইতে বেশি সমস্যা হয়ে গেছে সনাতনীদের। এবং তারা সর্বদা এটাকে নিয়ে কটূক্তি করে থাকে যে মুসলিমদের মানে বিশেষ করে সনাতনীদেরকে বলে যে, "তোমরা মুসলিমদেরকে বিয়ে করো না, করলে তোমাদেরকে তালাক দিয়ে তোমাদেরকে অ্যা ছেড়ে দিবে।" এ এদের ধর্মে এই জিনিসটা আছে যে কথায়, কথায় তালাক দিয়ে আপনাকে বাতিল করে দেবে, ডিভোর্স করে দিবে। এবং এটাকে তালাক প্রথাকে অনেক ভয়ংকরভাবে তারা উপস্থাপন করে থাকে। তো যাই হোক, চলুন আগে তাদের আমরা অভিযোগটা শুনে আসি, তারপরে আপনাদের সামনে আমরা সেই জবাবটা দেব। চলুন প্রশান্ত ঢালির আমরা অভিযোগটা শুনে আসি। তার নাম হচ্ছেন সেলিনা জাভেদ। দ্য কেরালা স্টোরি সিনেমা দেখে তিনি এতটাই অনুপ্রাণিত হয়েছেন বা হিন্দু ধর্মের মানুষের প্রতি এতটাই আবেগপ্রবণ হয়েছেন ভালোবাসার জন্য, তিনি তার ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। সেখানে তিন তালাক এবং বহুবিবাহ প্রথার মতো সেই প্রথাকে তিনি নাকচ করে তিনি আজ হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। আজ তার নাম হয়েছে এবং বহুবিবাহ প্রথার মতো করেছেন। সেখানে তিন তালাক এবং বহুবিবাহ প্রথার মতো সেই প্রথাকে তিনি নাকচ করে তিনি আজ হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। আজ তার নাম হয়েছে শর্মিলা দেবী। ছবিটি দেখতে পাচ্ছেন, এটি তার প্রমাণ। এবং হিন্দু ছেলেকে বিয়ে অনেক বড় প্রমাণ দিয়ে দিয়েছে, অনেক বড় প্রমাণ দিয়ে দিয়েছে। করে সে জীবনে সুখী হতে চায়, হুম। এটাই তিনি জানাতে চেয়েছেন, আর কিচ্ছু নয়। হিন্দু ধর্মের ছেলেকে বিয়ে করে মুসলিম মেয়েটা সুখী হতে চায়, এটাই জানানোর চেষ্টা করেছেন এই মেয়েটি। এবং ইসলাম ধর্মে যে তালাক প্রথা আছে, এই তালাক প্রথাকে এবং বহুবিবাহ প্রথাকে বাতিল করে দিয়ে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করে এখন ভালো থাকতে চাচ্ছেন। তো যাই হোক, আমরা এই ৭ নাম্বার পর্বে আমরা দেখেছি যে সনাতন ধর্মে বহু বিবাহ কত ব্যাপকভাবে আছে। আসেন আজকে দেখাবো জাস্ট তালাক প্রথা প্রসঙ্গে। কোন কথা হবে না, আমরা শাস্ত্র থেকে দেখাবো। চলুন আগে তালাক প্রথা প্রসঙ্গে আর একটা কথা মনে রাখবেন, আজকে শেষে একটা কুইজ আছে। কুইজগুলোর অবশ্যই প্রশ্ন আমি করে যাবো। আপনারা উত্তর কমেন্টে দেওয়ার জন্য প্রস্তুতি নিবেন। ২০১১ সালের একটা রিপোর্ট বলছে যে ভারতবর্ষে কারা বেশি সর্বোচ্চ মানে তালাক দিয়েছেন, ডিভোর্স মানে কোর্ট থেকে ডিভোর্স দিয়েছেন কারা? তো এখানে সবচাইতে বেশি যাদের পরিসংখ্যান আপনারা দেখতেছেন, যেটা হিন্দু সেটা হচ্ছে হলুদ কালারের, আর যেটা মুসলিম সেটা গ্রিন কালারের, আর খ্রিস্টান তারপরেরটা আর তারপরেরটা। আপনারা শুধুমাত্র এটা দেখতে পাচ্ছেন যে মুসলিমরা হিন্দুদের চাইতে অনেক কমই ভারতবর্ষের মতো জায়গাতেও তারা তালাক তথা ডিভোর্স এটাকে মানে বিবাহকে উইথড্র করেছে। এটা হিন্দুরাই ভারতবর্ষের সবচাইতে বেশি। এটা রিপোর্ট পেশ করেছিল ওয়্যার থেকে। এটা ২০১১ সালের রিপোর্ট। আপনারা এখান থেকে সম্পূর্ণটা দেখে নিতে পারেন। ডিটেইল পড়ার সময় নেই। চলুন সনাতন শাস্ত্র কি বলছে, আমরা এবার সেখানে যাব। এই পবিত্র কোরআনে তালাক প্রসঙ্গে কি বলছে আগে সেটা দেখব ইসলামে। এটা সুনানে আবু দাউদ হাসনাত 2178। আল্লাহর নবী তিনি বলেছেন, ইসলামের মধ্যে সবচেয়ে দুটো জিনিস হচ্ছে ঘৃণিত জায়েজ, মানে সবচেয়ে নিকৃষ্ট, তবে সেটা অনুমোদিত। তার মধ্যে একটা হচ্ছে তালাক প্রথা। তার মধ্যে একটা হচ্ছে তালাক প্রথা। ইসলামের তালাক এটা খুব ভালো কাজ নয়। এবং তালাকটা ইসলামে জায়েজ করেছে, এটা নিকৃষ্ট জায়েজ। মানে মন্দের, মানে এটা মন্দ। এর মধ্যেও যদি কল্যাণ থাকে তখন তালাক দেওয়াটা বৈধ। এটা সুনানে আবু দাউদের হাদিস। ২, সূরাতুল বাকারা আয়াত নম্বর ২২৭ আল্লাহ কি বলছেন? পক্ষান্তরে যদি তারা তালাক দিতেই দৃঢ় প্রতিজ্ঞা হয়, তাহলে নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী ও মহাজ্ঞানী। আল্লাহ বলছেন যে তারপরেও মানে এরপরে আমরা প্রসঙ্গটাকে নিয়ে আসবো। কোন দাম্পত্য জীবনে কেউ যদি কোন সমস্যার মধ্যে পড়ে যায় আর তালাক দিতে যদি দৃঢ় হয়ে যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহলে এখন কি করণীয়? মুসলিমরা কি করবে? চলুন, এটা হচ্ছে সূরা নিসা আয়াত নম্বর ৩৪। আল্লাহ কি বলছেন দেখেন, দ্বিতীয় অংশটা আগে রেখেছি। যদি নারীদের অবাধ্যতার আশঙ্কা হয়, মানে কোন নারী কোন স্ত্রী যদি অবাধ্য হয়ে যায় স্বামীর, তাহলে তাদেরকে মানে সুপদেশ দাও। তাকে আগে আল্লাহ বলছেন যে উপদেশ দাও। দীর্ঘদিন ধরে তাকে উপদেশ দিতে হবে। ১ দিন ২ দিন নয়, ১ মাস ২ মাস উপদেশ দাও। যে তুমি এই কাজটা করছো, এটা আমার জন্য খারাপ লাগছে, তুমি এই কাজটা করবে না। স্ত্রীকে বুঝাও। এই বুঝানোর পরে যদি না হয়, আল্লাহ তারপরে ২য় অংশে এসে বলছে তাদের শয্যা হতে পৃথক করো। মানে বেডটাকে আলাদা করে দিতে হবে। দীর্ঘদিন ধরে ১ মাস ২ মাস ৩ মাস বেডটাকে আলাদা করে দাও। তারপরে বলছে তারপরে বেড আলাদা করে দেওয়ার পরেও যদি স্ত্রী সে সংশোধন না হয়, যদি সে খারাপ জিনিসের মধ্যে আবদ্ধ থেকে থাকে, আল্লাহ বলছেন তাকে প্রহর করো। এই প্রহর বলতে এখানে প্রচন্ড বেত্রাঘাত করতে হবে, মুখে মারতে হবে। হাদিসে এগুলো নিষিদ্ধ আছে।
তাকে যৎসামান্য কিছু মারতে হবে। এই যে ৩য় স্টেপ। আর তারপরে যদি না হয় অন্তত মানে যদি তারা তোমাদের অনুগত হয় তাহলে তাদের জন্য পন্থা অবলম্বন করো না। বলছে এরপরে যদি মেয়েটা যদি স্ত্রী যদি ঠিক হয়ে যায় তাহলে তাকে তালাক দেওয়ার দরকার নেই। তো সম্মানিত দর্শক মহোদয়, ইসলাম ১ম ধাঁচে যে তাকে তালাক দিতে বলছে এমনটা নয়। যদি আশঙ্কা হয় যে না স্ত্রীর সঙ্গে আর কোন সম্পর্ক রাখা সম্ভব হচ্ছে না, বিভিন্ন কারণ হতে পারে। স্ত্রী খারাপ হতে পারে বা স্বামীও খারাপ হতে পারে বা স্ত্রীর কোন গুণ খারাপ হতে পারে। যেকোনো দিক থেকে হাজারটা কারণ থাকতে পারে ডিভোর্স হওয়ার জন্য। তো ইসলাম ১ম এই এক ধাক্কাতে বলছে না যে তাকে তালাক দিয়ে বাতিল করে দাও। ইসলাম ১ম এ বলছে সে নারীকে উপদেশ দাও। উপদেশ দাও, দীর্ঘদিন ধরে উপদেশ দিতে হবে। ১ মাস, ২ মাস, ৩ মাস, ৪ মাস দিতে থাকো। যে তারপরেও যদি না শোনে, তো তারপরে বলছে তার শয্যাকে ত্যাগ করে দাও। মানে তার সঙ্গে আর এক বেডে বিছানাতে ঘুমাবে না, উপর নিচ করে দাও। মানে তাকে ফিজিক্যাল দিক থেকেও এই সেক্সুয়াল দিক থেকে তাকে ১ম এ বয়কট করতে হবে। তারপর তাকে তালাক দেওয়া যাবে না। তারপরেও যদি না শুনে তারপরে তাকে প্রহর করতে হবে। এটা একদিনকার জন্য নয়। ৩ টে স্টেপের কথা বলা হয়েছে। আর তারপরে যদি শুদ্ধ হয়ে যায়, আল্লাহ বলছে তাকে তালাক দেওয়ার দরকার নেই। সূরা নিসা আয়াত নম্বর ৩৪। চলুন এরপরে ৩৫ নম্বর আয়াত কি বলছে? আর যদি তোমরা উভয়ের মধ্যে বিচ্ছিন্ন আশঙ্কা করো তাহলে তোমাদের বংশ হতে একজন বিচারক এবং তোমাদের স্ত্রীদের বংশ হতে একজন বিচারক নির্দেশ করো। মানে তো ৩ টে স্টেপ এসেছে। ৪ নম্বর স্টেপ ইসলাম বলছে ৪ নম্বর স্টেপ যে তারপরে তাকে প্রহর করার পরেও যদি স্ত্রী অবাধ্যই থাকে, ইসলাম বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তখন স্ত্রী পরিবার থেকে একজন গার্ডিয়ানকে ডাকো আর পুত্র মানে স্বামীর পরিবার থেকে একজন গার্ডিয়ান, ২ জন গার্ডিয়ানকে নিয়ে একটা পরামর্শ করতে হবে, মিটিং করতে হবে। মিটিং থেকে সিদ্ধান্ত কি হচ্ছে সেটা দেখতে হবে। এখন সিদ্ধান্ত যদি হয় মেয়ের বাবা-মা যদি মেয়েকে বুঝায় যে না তুই এই কাজটা করিসনি, এজন্য ১ মাস, ২ মাস, ৪ মাস মেয়ের বাড়িতে নিয়ে চলে যেতে পারে। ইসলাম সেটাই বলছে। ৪ টে স্টেপ হয়ে গেল। চতুর এ এ এটা হচ্ছে তারপরেও যদি মানে এই ৪ টে স্টেপের পরে যদি পিতামাতা মেয়েকে বোঝানোর পরেও যদি মেয়ে যদি বেগুতি থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তখন তাকে ১ তালাক দাও। ১ তালাক দাও। তারপরের মাসে আবার ১ তালাক। তারপরের মাসে আবার ১ তালাক। এটা সূরা বাকারা ২২৭-৩৩ নম্বর আয়াতের মধ্যে পেয়ে যাবেন। তো কোরআন এখানে তালাক প্রথা দীর্ঘ ৭ থেকে ৮ মাস একটা প্রসেসিং। হঠাৎ করে কেউ সে তালাক দিয়ে দিল, তালাক হয়ে গেল। ব্যাপারটা এমনটা নয়। চলুন সনাতন ধর্ম আজকে আমরা তালাকটা সংক্ষিপ্তভাবে দেখব। তারপরে আপনাদের সঙ্গে ডিটেইল কিছু প্রশ্ন করে যাব। জি, চলুন ১ম এ আজকে দেখাবো গরুড় পুরাণ। গরুড় পুরাণে তালাক প্রথা প্রসঙ্গে সনাতন শাস্ত্র কি বলছে? জি, যদি এই মুসলিম মেয়েটা যদি জানতো যে সনাতন ধর্মের তালাক প্রথার কি গতি, ডিভোর্সের কি গতি, তাহলে অবশ্যই সে ইসলাম গ্রহণ করত না। যে আমাদের প্রশান্ত ঢালিজি আগে শাস্ত্র সম্পর্কে ভালো করে মানে দেখে আসেন। চলুন কি বলছে দেখেন। গরুড় পুরাণ, পূর্বখণ্ডম ১১৫ অধ্যায় শ্লোক সংখ্যা ৬১ থেকে ৬৫ কি বলছেন দেখেন। এখানে বলছেন বন্ধা স্ত্রীকে অষ্টবর্ষ পর্যন্ত প্রতীক্ষা করিয়া পরিত্যাগ করিতে পারে একজন পুরুষ। তার স্ত্রী যদি বন্ধা হয় বাচ্চা দিতে না পারে ৮ মাস মানে ৮ বর্ষ মানে ৮ বছর পর্যন্ত দেখবে সেই মেয়েটাকে তার স্ত্রীকে। ৮ বছর পার হয়ে যায় যদি বিয়ের, তারপর যদি বাচ্চা না দেয়, যদি বন্ধা মেয়েটা হয়, সনাতন শাস্ত্র বলছে যে এই মেয়েটিকে তুমি ডিভোর্স তালাক তাকে বিচ্ছিন্ন করতে পারবে, পরিত্যাগ করতে পারবে। জি প্রশান্ত ঢালিজি, আপনাদের সনাতন শাস্ত্রে এটা কি বলছে? সনাতন শাস্ত্রে একটা মেয়ে শুধুমাত্র বাচ্চা দিতে পারছে না এইজন্য তালাক। ইসলামে এমন বিধান নেই। ইসলাম এ কথা কখনোই বলেনি কোন মেয়ে যদি বাচ্চা দিতে না পারে তাকে তালাক দাও, তাকে পরিত্যাগ করো এই কথা বলেনি। কিন্তু সনাতন শাস্ত্র বলছে জি, এগুলোকে আপনারা সব হজম করে নিয়েছেন। দিয়ে আপনারা একদম বড় সংস্কারবাদী হয়ে গেছেন শাস্ত্রকে পরিত্যাগ করে দিয়ে। এই হচ্ছে সনাতন শাস্ত্রের অবস্থা। মানে ধর্মগ্রন্থকে বাদ দিয়ে এরা নাকি বড় হিন্দুত্ববাদী হয়ে গেছে। বড় হিন্দু। হিন্দু ধর্মকে রক্ষা করছে। ধর্মকে রক্ষা নয়। আপনাদের কালচার আমি আগেও বলেছি যে ব্রিটিশদের যে কালচার দিয়ে গেছে সেটাকে গ্রহণ করেছেন। আর আপনাদের সনাতন ধর্মীয় ধর্মগ্রন্থ থেকে যেগুলো আসলে শাস্ত্রের বচন সেগুলোকে আপনারা পরিত্যাগ করেছেন। দিয়ে আপনারা এখন বড় পণ্ডিত হয়ে গেছেন, বড় শিক্ষিত জাতি হয়ে গেছেন। জি, তারপরে দেখুন কি বলছে? আচ্ছা পরিত্যাগ করিতে পারিবে। এরপর হচ্ছে মৃত বৎসা স্ত্রীকে নববর্ষা পরে বর্জন করিতে পারে। কোন নারী যদি মৃত সন্তান জন্ম দেয় তাহলে এই নারীকেও একজন সনাতনী পুরুষ সে তালাক দিতে পারবে, বিচ্ছিন্ন করতে পারবে। এবং কি বলছেন? এবং যে স্ত্রী কেবল কন্যা প্রসব করে, শুধু কন্যা সন্তান দেয়, তাহাকেও একাদশ বর্ষে পরিত্যাগ করিবে। মানে ১১ বছর পর দেখছি ১১ বছর ধরে কোন স্ত্রী শুধুমাত্র কন্যা সন্তানের জন্ম দিচ্ছে। সনাতন শাস্ত্র বলছে মেয়েকে তালাক দিয়ে দিতে, ডিভোর্স দিয়ে দিতে। এটা কেমন বিজ্ঞান ভালো করেই জানেন। কেননা কন্যা সন্তান, নারী সন্তান নির্ধারণ কে করে? পুরুষ শুক্রাণু না নারীর ডিম্বাণু? যদি এখানে সায়েন্টিফিক ভুল আছে, তারপরেও এখানে কি বলছে? যদি কোন নারী যদি বারবার কন্যা সন্তান জন্ম দিয়ে চলে যায়, ১১ বছর পর্যন্ত দেখতে হবে, তারপরে এটাকে কি করতে হবে? ডিভোর্স দিয়ে দিতে হবে। এটা হচ্ছে সনাতন শাস্ত্রের কথা আপনাদেরকে শুনিয়ে দিলাম। এরপর কি বলছে দেখেন, কিন্তু যে স্ত্রী
অপ্রিয়বাদিনী তাহাকে সদ্য বর্জন করা কর্তব্য। আর কোন মেয়ে যদি একটু কটুশীল হয়, উল্টো-পাল্টা কথা বলেন, মানে খুব ভালো না লাগে, তাহলে একে যত দ্রুত বলা যায় তত দ্রুত তালাক দিয়ে দিতে হবে। জি, সনাতনীদেরকে বলব, সনাতন শাস্ত্রকে পরিত্যাগ করে দিয়ে তোমরা কিভাবে সনাতনী হও আমি বুঝি না। শাস্ত্র যেটা আছে সেটাকে বাদ দিয়ে এরা বলছে মুসলিমরা তালাক, মুসলিমরা তালাক। এটা কি? তোমাদের শাস্ত্রে এটা কি? নারী বন্ধ হয়েছে তালাক দিতে হবে? নারী শুধু কন্যা সন্তান জন্ম দিয়ে তালাক দিতে হবে? নারী যদি একটু উগ্র হয়ে যায় তাহলে তাকে তালাক দিয়ে দিতে হবে? আশ্চর্য! চলুন তারপরে আমরা দেখে নিই। আমরা দেখব নারদ স্মৃতি, ভগবান নারদ কি বলছে। ১২ নম্বর অধ্যায় নারদ স্মৃতি, ১২ নম্বর অধ্যায় ৯২ নম্বর শ্লোক। এখানে কি বলছে? হিন্দু ধর্মে বাচ্চা নষ্ট করলে তালাক দিতে হবে। কোন নারী যদি দেখেন গর্ভস্রাব মানে করাইবে কিংবা স্বামীকে হত্যা করিতে ইচ্ছে করিবে, সেই নারীকে স্ত্রী ধন হইতে বঞ্চিত করিয়া গৃহ হইতে নির্বাসন করিবে। এখানে বলছে কোন নারী যদি তার বাচ্চাকে নষ্ট করে দেয় অথবা স্বামীকে হত্যা করার পরিকল্পনা করে তাহলে এই নারীকে দ্রুত তালাক দিতে হবে। দ্রুত পরিত্যাগ করতে হবে। হ্যাঁ, ২য় অংশের সঙ্গে ঠিক আছে। যদি কোন নারী যদি স্বামীকে হত্যা করার পরিকল্পনা করে তাকে তালাক দিই, কোনো সমস্যা নেই। কিন্তু কোন যদি বাচ্চা যদি নষ্ট করে দেয় তাকে তালাক দিতে হবে বলছে। যদি এটা নিষিদ্ধ হারাম। কিন্তু এই কারণে তালাক দিয়ে দিবে সনাতন শাস্ত্র। জি, চমৎকার। চলুন আরো একটা শ্লোক দেখে নিই। স্বামীর আগে স্ত্রী খেয়ে নিলে তালাক। মানে পরিবারে একসঙ্গে সবাই খাচ্ছে। কিন্তু কোন স্ত্রী যদি প্রচন্ড ক্ষুধার জ্বালায় আগে যদি খেয়ে নেয় স্বামীর আগে, তাহলে বউটাকে বাতিল করে দিতে হবে। কে বলছে? সনাতন শাস্ত্র। কে বলছে? ভগবান নারদ বলছে। নারদ স্মৃতি ১২ অধ্যায় ৯৩ ও ৯৪ নম্বর শ্লোক। কি বলছে? সংসারে অনর্থ সৃষ্টি করা অর্থাৎ ক্ষতি করাই যাহার স্বভাব। যে নারী সতত অপ্রিয় বাক্য বলে, যে নারী স্বামীর ভজনের পূর্বে ভজন করে, সে নারীকে গৃহ হইতে তৎপর বহিষ্কার করিয়া দিবে। মানে যে নারী স্বামীর আগে খেয়ে দেয় তাকে গৃহ থেকে বের করে দাও, তাড়িয়ে দাও। তাকে একদম ডিভোর্স তালাক দিয়ে দাও। এই দেখেন সংস্কারবাদী। এরা বলবে আমরা অনেক সংস্কারবাদী হয়ে গেছি। আমরা রিফর্ম করে নিয়েছি সনাতন ধর্মকে। ঈশ্বর ভুল করেছিল। আমাদের প্রভুপাদ যে এসে ঠিক করে দিয়েছে। ঈশ্বর ভুল করেছিল। রাজা রামমোহন রায় এসে ঠিক করে দিয়েছে। ঈশ্বরের বিধান ভুল ছিল। কিন্তু আমাদের সনাতন শাস্ত্রে থেকে এই বিধানগুলোকে পরিত্যাগ করে স্বামী বিবেকানন্দের মতো ব্যক্তি এসে আমাদেরকে সংস্কার মুক্ত করে দিয়েছে। আমরা এখন অনেক বড় সংস্কারবাদী। আমরা অনেক বড় এখন শিক্ষিত জাতি। আমরা সনাতন জাতি। আর মুসলিমরা হচ্ছে মূর্খ। এটা কি শাস্ত্র কি বলছে? শাস্ত্র কি বলছে? নারী যদি আগে খেয়ে নেয় স্বামী তাহলে তাকে তালাক দিতে হবে? ইসলামে এমন কিছু নেই বাবা। চলুন ২য় মন্ত্র কি বলছে? ৯৪ নম্বর মন্ত্র। যে নারী বন্ধা কিংবা কেবল কন্যা প্রস্রাব করিয়া থাকে, নানা দোষে জন্ম নিন্দনীয় সর্বদা প্রতিকূল আচরণ পরায়ণ, তা সাদৃশ্য স্ত্রীকে স্বেচ্ছায় কখনো আদর করিবে না, কইলে দোষভোগী হইবে। মানে যে নারী বন্ধা এবং কন্যা সন্তান দেয়, ১১ বছর পরে তো তাকে তালাকই দিতে হবে। কিন্তু এই ১১ বছর যেটা বাড়িতে থাকবে, কোন সনাতনীর বাড়িতে, তাহলে এই মেয়েটাকে আদর করা যাবে না। মানে তাকে সবসময় ধিক্কার দিতে হবে। তুই শুধু মেয়ে সন্তান জন্ম দিস, ধিক্কার পোড়ামুখী। তুই সবসময় তুই এখনো বাচ্চা দিতে পারিস না, অপয়া, পোড়ালক্ষ্মী, এই ধরনের কথা বলতে হবে, যেগুলো সচরাচর ঘটে থাকে। জি দাদা, ওই মুসলিম নারীটা কে যেন আপনি বললেন, ও যে সনাতন ধর্ম গ্রহণ করেছে, শাস্ত্র যদি পড়তো ও বিষ খেয়ে মরে যেত, সনাতন ধর্মকে গ্রহণ করতো না। নারদ স্মৃতি ১২ অধ্যায় ৯৩ শ্লোকে একথাই বলছে। চলুন তারপরে দেখি সংস্কারবাদী হয়েছে এরা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহুল বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে প্রেরণ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত দিন, সমস্ত ধর্মকে চ্যালেঞ্জ করতে এসেছে। যদি কারো দম থাকে ইসলাম যে তালাক প্রথা দিয়েছে, সনাতনীদের যে তালাক প্রথা, আমাদেরকে প্রুভ করে দিক, প্রমাণ করে দিক ধর্মগ্রন্থের আলোকে। ওই ব্রিটিশদের তৈরি করা আইন দিয়ে সনাতন ধর্ম চলে না। লজ্জা লাগা উচিত যে ব্রিটিশদের তৈরি করা এই আইন দিয়ে তারা বলছে আমরা অনেক সংস্কারবাদী হয়ে গেছি। আরে শাস্ত্র কি বলছে তাই দেখো। শাস্ত্রকে নিয়ে আসো। আল্লাহ বলছে কুল হালাল কিতাব তাওলা ইলা কালিমাতিন সাওয়িম বাইনা ওয়া বাইনাকুম। যে যারা কিতাব মানো, যারা শাস্ত্র মানো, নিয়ে আসো তোমাদের গ্রন্থ আর আমাদের গ্রন্থ। নিয়ে আসো ইসলাম কত বেটার আইন দিয়েছে, ইসলাম ল আইন কত সুস্পষ্ট এটা দেখে নাও। আর তাদের আইন কত নিকৃষ্ট এটা তোমরা বুঝতে পারবে। দেখেন কি বলছে সনাতন শাস্ত্র। চলুন আরো একটা শ্লোক দেখে নিই। এটা নারদ স্মৃতি ১২ অধ্যায় ৯৫-৯৬ নম্বর শ্লোক। স্ত্রীর ত্রুটি যদি ধরা পড়ে তাহলে তালাক। মানে বিয়ে করতে গিয়েছেন, বিয়ে করে নিয়ে বউ বাড়িতে চলে এসেছেন। পরবর্তী সময় দেখছেন এই স্ত্রীটা আপনার কোন অসুস্থ, কোন একটা বড় ধরনের একটা অসুস্থ হয়ে আছে, বা দেখা যাচ্ছে তার পায়ে কোন ডিফেক্ট আছে। সনাতন শাস্ত্র বলছে তাকে পরিত্যাগ করে দাও। একদম ঘুরিয়ে দাও। কোথায় দেখেন? কন্যার দোষ না জানিয়া যদি কেহ তাহাকে বিবাহ করিয়া থাকে এবং বিবাহের পর সেই নারী যদি অন্য কোন পুরুষের আশ্রয় না করে এবং বিবাহের পর যদি কন্যাকালের অপরিজ্ঞাত দোষ জ্ঞাত হওয়া যায়, তা হইলে সেই নারীকে তাহার পাত্রী মানে তার পিত্রাদি
বন্ধু বর্গের সহিত মিলাইয়া দিবে, অর্থাৎ নিজে গ্রহণ না করিয়া তাহাদের নিকটে পাঠিয়ে দিবে। মানে কোনো নারীকে বিয়ে করেছিলেন, পরবর্তী সময়ে এসে দেখছেন যে মেয়েটা কোনো একটা ত্রুটি বিচ্যুতি সমস্যা হয়ে গেছে, কোন রোগে আক্রান্ত হয়ে গেছে, বলছে এই মেয়েটাকে গ্রহণ করার দরকার নেই, বাপের বাড়িতে দিয়ে চলে আসো। হ্যাঁ, হ্যাঁ। তার মানে সন্তান শাস্ত্র দেখেন কত নারীকে অধিকার দিয়েছে, এটা আপনারা খুব ভালোই বুঝতে পারছেন। এটা নারদ স্মৃতি 12 অধ্যায় 96 নম্বর শ্লোক। এটা স্মৃতিশাস্ত্র থেকে বলছি। এটা অনেক উঁচু মানের গ্রন্থ, পুরাণ নয়, স্মৃতিশাস্ত্র। চলুন এরপর আরেকটা দেখে নিই। হিন্দু ধর্মে স্ত্রী অসুস্থ থাকলে তাকে তালাক দিতে বলছে। কোথায় দেখেন? সংসর্গ গর্ভ হয় এবং ভ্রূণ হত্যা, স্বামী হত্যা মহাপাতক, মানে এগুলো মহাপাপ। বা শিষ্য সংসর্গ করে তাহা হইলে তাহাকে পরিত্যাগ করিবে। কোন নারী যদি শিষ্যের সঙ্গে যদি ব্যভিচার করে তাকে ত্যাগ করার কথা বলছে। ঠিক আছে, এটা হতে পারে ভালো জিনিস, কারণ সে ব্যভিচার করেছে, তাকে তালাক করাই যায়, তাকে ডিভোর্স দেওয়া যায়। পূর্বে পরিণতি ভার্যা সুরা পাইনি, মানে কেউ যদি মদ খায়, কোন নারী যদি মদ খায়, দীর্ঘ রোগগ্রস্ত ধূর্তা এবং দীর্ঘদিন ধরে রোগের মধ্যে আছে এবং ধূর্ত, খুব উল্টোপাল্টা কথা বলে, বন্ধা নারী অর্থ নাশিনী, অভিপ্রায় স্ত্রী, মানে এই ধরনের 12 শ্রেণীর নারী কথা বলা হয়েছে। যে নারী মদ খায়, যে নারী যে নারী দীর্ঘ রোগাগ্রস্ত, দীর্ঘদিন ধরে রোগের মধ্যে মানে পড়ে আছে, এই 12টা ক্যাটাগরি নারীকে তালাক তথা ডিভোর্স দেওয়া যায়। এবার দেখেন আপদমস্ত ধর্মসংহিতা নবম অধ্যায় 24 নম্বর শ্লোকে কি বলছে? বন্ধা নারী বাড়িতে খেলে নরকে যাবে। মানে কোন নারী সন্তান জন্ম দিতে পারেনি, ঈশ্বর তাকে সে ক্ষমতা দেয়নি। কিন্তু এই নারীর বাড়িতে কোন ব্রাহ্মণ যদি যে খেতে বসে, এটা খাওয়াটাও নিষিদ্ধ সনাতন শাস্ত্রে। কোথায় বলছে? এই দেখেন, এটা আপদমস্ত ধর্মসংহিতা নবম অধ্যায় 24 নম্বর শ্লোক। কি বলছে? যে স্ত্রী লোকের সন্তান হয় নাই, তাহার গৃহে ভজনা করিবে না। ওই স্ত্রী লোকের গৃহে যে ব্যক্তি অজ্ঞানতাবশত ভোজন করে, মানে ভুল করেও যদি খেয়ে নেয়, সে ব্যক্তি পীয়ূষ নরক নামক নরকে গমন করিবে। মানে এখানে বলছে যে নারী বন্ধা, তার বাড়িতে খাওয়া যাবে না। ভুল করেও যদি কেউ খেয়ে যায়, ওই ব্যক্তি তাহলে নরকে পতিত, নরকে চলে যাবে। একদম পীয়ূষ নরকে গমন করবে। সম্মানিত দর্শক মন্ডলী, এ হচ্ছে সনাতন শাস্ত্রের অবস্থা। সনাতন ধর্মে নাকি তালাক নেই, তালাক নেই চিৎকার মেরে বেড়ায়। আরে ইসলামে যে তালাক দিয়েছে, এত সুস্পষ্ট বিধান দিয়েছে, এত সুন্দরভাবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে, তার চেয়ে সনাতন ধর্ম নিকৃষ্টভাবে নারীকে দেখেছে। নারী সন্তান দিতে পারছে না, তালাক দাও। নারী বন্ধা, তালাক দাও। নারী খারাপ আচরণ করেছে, তালাক দাও। মানে এই শুধু তালাক তালাক তালাক। নারী যদি অসুস্থ হয়ে যায়, তালাক দাও। নারী শুধু কন্যা সন্তান দেয়, নারীকে তালাক দাও। নারী সুরাপান করেছে, তালাক দাও। দিয়ে যাও আর বলে আমাদের নাকি তালাক নেই, আমাদের নাকি তালাক নেই। মাত্র দুটো শাস্ত্র থেকে দেখালাম, 10 খানা রেফারেন্স দেখালাম। এরকম রেফারেন্স যদি দেখাতে যাই, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। অনেক অডিয়েন্স বলছে যে ভিডিওকে ছোট করার জন্য জাস্ট 8-10 টা শ্লোক দেখালাম, মন্ত্র আদি দেখালাম, আর কয়েকশো মন্ত্র দেখানো যাবে। সময় হলে আপনাদেরকে দেখাবো। চলুন, সনাতনী বলে অনেক সংস্কারবাদী হয়ে গেছে। জি, ঘোড়ার ডিম হয়েছে। আপনাকে রিপোর্ট দেখাচ্ছি। বর্তমান ভারতবর্ষে এখনো সতীদাহ প্রথা আছে। এখনো সতীদাহ প্রথা আছে। এটা 1 এপ্রিল 2015 মহারাষ্ট্রের যে স্বামীর চিতাতে মহিলার লাশ পাওয়া গেছে, এটা আপনারা নিউজগুলো দেখে নেন। আমি কয়েকটা নিউজ দেখিয়ে দিচ্ছি যে তারা সংস্কারবাদী কিছু হয়নি। মনে রাখবেন, কয়লা ধুলে ময়লা যায় না। যদিও মানে এই সতীদাহ প্রথাকে বন্ধ করা হয়েছে, তারপরেও অনেক সনাতনীরা তারা স্বামীর চিতাতে আগুন দিয়ে জ্বলে যাচ্ছে দ্রুত স্বর্গে যাওয়ার জন্য। তার কতগুলো রিপোর্ট নেবেন। চলেন দেখেন কেমন সংস্কার হয়েছে তাদের। আচ্ছা, এটা যে 15 ডিসেম্বর 2014 বিহারে 65 বছরের একটি বয়স্কা নারী তার স্বামীর চিতার মধ্যে আগুনে দাউ দাউ করে জ্বলে গেছে। কেন? স্বর্গে যাবে। খুব দ্রুত স্বর্গে যাবে। একদম চলে গেছে আগুনে জ্বলে জীবন্ত অবস্থায়। এরপরে দেখেন কি হচ্ছে, 22 আগস্ট 2006 ভারতের স্ত্রীর স্বামীর চিতায় মারা যায়। একই অবস্থা, 65 বছরের একজন নারী, একজন মেয়ে তার স্বামীর চিতাতে, মানে পরিকল্পিতভাবে জেনে শুনে পরিবার থেকে সিদ্ধান্ত নিয়ে স্বামীর চিতাতে সে চলে গেছে, কারণ দ্রুত স্বর্গে যাবে, একদম একদম দ্রুত। চলুন তারপরে দেখেন 14 অক্টোবর 2008, এটাও একই অবস্থা, যে স্বামীর চিতাতে সে নিজেই জ্বলে গেছে দ্রুত স্বর্গে যাওয়ার জন্য, 75 বছরের নারী। এবং এটা সমাজ থেকে তাকে পরামর্শ দিয়েছে হিন্দু পণ্ডিতরা। এখানে 95 বছরের একজন মেয়ে, সে একই অবস্থা, 95 বছরের বয়সী একজন নারী, তাকে তার পরিবার থেকে জোর করে চিতায় তুলে দিয়েছিল, যেন তার মাও যেন একদম স্বর্গে গিয়ে একদম বাতাস খায়। এই জন্য পরিবারকে এসে গ্রেপ্তার করেছে। এরকম অনেকগুলো রিপোর্ট আপনাদের আমি দেখাতে পারি। তো সনাতনীদেরকে বলবো, এই বড় বড় সংস্কারবাদী হয়ে গেছে, অনেক বড় শিক্ষিত হয়ে গেছে, এই 50, 60, 100 বছর আগে যারা পড়াশোনার অধিকার যাদের ছিল না, এরা মুসলিমদেরকে আগুন তোলে। মুসলিমরা এরা মূর্খ, এরা মাদ্রাসার ছাপ, এরা এটার ছাপ। এটা কি রে ভাই? এখনো সতীদাহ প্রথা, এখনো সতীদাহ প্রথা রন্ধে রন্ধে হিন্দুদের মিশে আছে। আমি এরকম কয়েকশো নিউজ পেপার কাটিং দেখাতে পারবো। প্রত্যেক বছরে হলে 50-এর অধিক এই সতীদাহ প্রথা এখনো ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে হয়, এবং ব্রাহ্মণরা নয়, বরং তারা নিজের স্বেচ্ছায়
স্বেচ্ছায় ধর্মগ্রন্থের আলোকে তাদেরকে বলা হয় যে তোমার স্বামী যেহেতু মৃত্যুবরণ করেছে চিতায় চলে গেলে দ্রুত স্বর্গে চলে যাবে, এবং মানে তাদেরকে কনভিন্স করে নারীদেরকে এখনো জ্বালানো হচ্ছে, এরা নাকি নারীকে অধিকার দিয়েছে। আগে বলেছি কয়লা ধুলে ময়লা যায় না। আচ্ছা, আজকে আলোচনা লম্বা করব না, আপনার কাছে 4টে প্রশ্ন আজকের কুইজ। আজকের কুইজ প্রথম প্রশ্ন দর্শকদের জন্য, বন্ধা নারীকে কত বছর পরে তালাক দিতে হবে সনাতন শাস্ত্রের আলোকে? যদি কোনো সনাতনী নারী যদি বন্ধা হয় কত বছর পর তালাক দিতে হবে, আপনার নিচে কমেন্ট করে জানাবেন। প্রশ্ন নম্বর 2, স্ত্রী কন্যা পুত্র সন্তান দিতে না পারলে সেই স্ত্রীকে কি করতে হবে? কোন স্ত্রী যদি পুত্র সন্তান দিতে না পারে, বারবারই কন্যা সন্তান দেয়, তাহলে এই নারীকে কি করতে হবে? সনাতন ধর্মের গ্রন্থের আলোকেই আপনারা নিচে উত্তর দিয়ে দিবেন। প্রশ্ন নম্বর 3, স্বামীর আগে স্ত্রী খেয়ে নিলে তাকে কি করতে হবে, মানে তালাক দিতে হবে, এটা কোন ধর্মগ্রন্থে কত নম্বর শ্লোকে আছে? স্বামীর আগে যদি স্ত্রী খেয়ে নাই, তাহলে স্ত্রীকে যে তালাক দিতে হবে, এই বিধান, এই ল, এই আইন কোন ধর্মগ্রন্থের কত নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোকে আছে? দ্রুত জানাবেন। আরেকটা প্রশ্ন নম্বর 4, বন্ধা নারীর বাড়িতে খেলে কোন নরকে যাবে, সেই নরকের নাম বলবেন। এখানে 4টে প্রশ্ন সম্মানিত দর্শক মন্ডলী আপনার জন্য রেখে গেছি। এই 4টে প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে জানাবেন, এবং আপনাদেরকে আমি আবারও বলছি যে আমাদের উদ্দেশ্য কোনো ধর্মকে ছোট করা নয়। যখন বারবার সনাতনীরা নিজেদেরকে বড় সংস্কারবাদী দাবি করে, বড় শিক্ষিত হয়ে গেছে এরা, একদম ধুতি পাঞ্জাবি মানে ফেলে দিয়ে জামা প্যান্ট পরেছে আর ভাবছে এরা বড় একদম শিক্ষিত হয়ে গেছে, মুসলমানকে হচ্ছে এরা মূর্খ জাতি, এরা মাদ্রাসার ছাপ। লজ্জা লাগা দরকার আছে। তাই আগে বলেছি, ঢিল মেরে দিয়েছো একদম মৌচাকে, পাল্টা মৌমাছি আক্রমণ করবে, এটাই স্বাভাবিক। আমরা যদি সনাতন শাস্ত্র খুলতে শুরু করে দিই, আগেই বলেছি যে মুখ দেখানোর জায়গা পর্যন্ত থাকবে না। আর সনাতন শাস্ত্রকে ত্যাগ করে দিয়ে সনাতনী হিন্দু দাবি করা, এটা তোমাদের জন্য লজ্জা। সম্মানিত দর্শক মন্ডলী, আজকের মতো আমরা আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব 9 আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি পর্ব 9 দেখার জন্য। আপনারা অপেক্ষা করুন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সকলকে।